চাঁদপুর ৩ নির্বাচনী এলাকা চাঁদপুর সদর এবং হাইমচর এই দুই উপজেলা নিয়ে গঠিত। জামাত ইসলাম। আঙ্গই অঞ্চল তো ধান ছাড়া কিছু বুঝে না। ধান দাড়ি পাল্লার খোড়া আছে না। দাড়ি পাল্লা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ধানের শীষ। আমরা ধান ছাড়া কিছু বুঝি না ভাই। ধান ছাড়া কিছু দাড়ি পাল্লা। কেন দাঁড়িপাল্লাকে সমর্থন করছেন? না এবং ইনসাফের মার্কা দাড়ি পাল্লা। ধানের শিশুর বলতুম কেন ধানের শীষকে আপনি ভোট দিতে চাচ্ছেন? আমার ভালো লাগছে। জি, আমার জন্মগতভাবে ফ্যামিলিগতভাবে আমরা বিএনপি সাপোর্ট করি। তো আমাদের প্রাণপ্রিয় নেতা মানিক ভাইকে আমরা ভোট দেব ইনশাল্লাহ। ধানের শীষকে আপনি কেন ধানের শীষকে সমর্থন করছেন? তারা একটি স্বাধীনতার পক্ষের দল, সেই হিসেবে। চাঁদপুর ৩ নির্বাচনী এলাকা চাঁদপুর সদর এবং হাইমচর এই দুই উপজেলা নিয়ে গঠিত। এই নির্বাচনী এলাকায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ, এই এলাকার জামাতের প্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে চাঁদপুর ৩ আসন থেকে দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ, এই দুই প্রতীকের ভেতরে এই এলাকার মানুষরা কোন প্রতীকে বেছে নিতে চাচ্ছে, নাকি অন্য প্রতীকও আছে? মোট এখান থেকে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে, তাদের ভেতরে অন্য কোনো প্রতীকেও তারা বেছে নিতে চাচ্ছে কিনা তা জানার জন্য আমি এই এলাকার মানুষদের সাথে কথা বলবো। এই মুহূর্তে আমি আছি মহামায়া পশ্চিম বাজার এলাকায় এবং এটি চাঁদপুর সদরে অবস্থিত। আসসালামু আলাইকুম। আরে এখানে বাজে না তো, আপনি তো কথা কইলেন, আমরা তো বাজই না, হুমতাম বিলা চাইছিলাম। জি, বুঝলাম না। এখন কি কইতে আমার মেরিয়ে না। আপনার বয়স কত? আমার বয়স হলো 70-75। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? কোন দল? কোন দল? দাড়ি পাল্লা। আপনার বয়স কত? আমার বয়স 65। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? জামাত ইসলাম। ভাইয়ের বয়স কত? 29। আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? আঙ্গই অঞ্চল তো ধান ছাড়া কিছু বুঝে না। ধান দাড়ি পাল্লার খোড়া আছে না। আপনি কোন দলের সমর্থন করছেন? ধান। আসসালামু আলাইকুম। বয়স কত? আপনি 70 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? দাড়ি পাল্লা। আপনি আগামী নির্বাচনে কোন দলের সমর্থন করবেন? ধানের শীষ। আপনার বয়স কত? 30। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? শেখ ফরিদ আহমেদ মানিক ভাই ধানের শীষ। আমরা ধান ছাড়া কিছু বুঝি না ভাই। ধান ছাড়া কিছু এটা পড়ে গেল। বয়স কত? আমরা বয়স কত? বয়স কত? 70 বেরি। আপনি কোন দলের সমর্থন করবেন? ধানের শীষ। আপনার বয়স কত? 70। আপনি কোন দলের সমর্থন করবেন? জামাত জামাতের মার্কা কি? পাল্লা তো। আমরা এই এলাকার ভোটারদের সাথে কথা বলছি এবং জানতে চাচ্ছি আগামী নির্বাচনে এই এলাকায় কোন দল বেশি ভোট পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার বয়স কত? প্রায় 60। আপনি 60 বছর বয়সী ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? দাড়ি পাল্লা ছাড়া বিকল্প পথ দেখি না আমি। ভালো। দাঁড়িপাল্লার প্রার্থীকে? শাহজাহান মিয়া। ভালো থাকবেন। আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? দাড়ি পাল্লা। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি তারেক রহমান ছাড়া বিকল্প কাউকে দেখি না, ধানের শীষকে সমর্থন করছি। আপনি কোন দলকে সমর্থন করবেন? আমি ধানের শীষ। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক রহমানকে। আপনি কোন দলকে সমর্থন করবেন আগামী নির্বাচনে? তারেক রহমান। ধানের শীষ। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক। আপনি আগামীতে জি। কোন দলকে সমর্থন করতে চান নির্বাচনে? ধানের শীষ। কেন ধানের শীষকে সমর্থন করবেন? ধানের শীষ আগেও ভালোবাসছি। ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী নির্বাচনে জি। আপনি কোন দলকে সমর্থন করবেন? দাড়ি পাল্লা। কেন দাঁড়িপাল্লাকে সমর্থন করছেন? না এবং ইনসাফের মার্কা দাড়ি পাল্লা। ভালো থাকবেন। আপনি কি এই এলাকার ভোটার? না। আপনি কি এই এলাকার ভোটার? হ্যাঁ। আগামী নির্বাচনে চাঁদপুর 3 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? তারেক জিয়া। তারেক জিয়ার মার্কা কি? ধানের শীষ। আগামীতে আপনি প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? তারেক জিয়ারে। জি, ভালো থাকবেন। আমরা চাঁদপুর 3 আসনে আছি। ভাইয়া একটু সরত সাইকেল নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 80 বছর। 80 বছর।
আগামী নির্বাচনে আপনি 80 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? কোন দলের এটা কেমনে করতে মিললে আপনার পছন্দ নাই কোন দল? আছে না আছে। কোন মার্কা? আঙ্গো বাড়ি হয়েছে তদন্তার আমরা হাজুগঞ্জের থানার। আচ্ছা, কোন মার্কা আপনার পছন্দ? কোন মার্কা দিতে মিললে এটা আমরা কর না। জি, ভালো থাকবেন। আপনি বাড়ি এই এলাকায় জি, জি। চাঁদপুর 3 আসনে? জি, জি। আগামী নির্বাচনে আপনি চাঁদপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমরা ধানের শিশুরে বলতুম, কেন ধানের শীষকে আপনি ভোট দিতে চাচ্ছেন? আমার ভালো লাগছে। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? যিনি এটা নিয়ে পাস করবো আমার তো আপনাদের এই এলাকায় ধানের শীষের প্রার্থীকে? মানিক সাহেব। জি, ভালো থাকবেন। আমরা চাঁদপুর 3 আসনে আছি এবং 3 আসনে ভোটারদের সাথে আমরা কথা বলছি। আগামী নির্বাচনে এই চাঁদপুর 3 আসনে কোন দল বেশি ভোট পাবে তা জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আগামী নির্বাচনে আপনি চাঁদপুর 3 আসনে কোন দলকে সমর্থন করবেন? আমরা বিএমপির সমর্থন করি। আপনি কেন বিএনপিকে সমর্থন করছেন? আমরা আমাকে জন্মের থেকে আমরা বিএমপি করি, ভালো লাগে এই জন্য করি। আগামী নির্বাচনে আপনি তরুণ ভোটার হিসেবে কোন দলকে সমর্থন করতে চান? যে ভালো করবে তাকে আমরা চাই। জি, ভালো থাকবেন। আমরা ভাই, আপনার বয়স কত? জি, আমার বয়স 30। আপনি একজন তরুণ ভোটার হিসেবে আগামী নির্বাচনে কোন দলকে সমর্থন করবেন? জি, আমার জন্মগতভাবে ফ্যামিলিগতভাবে আমরা বিএনপি সাপোর্ট করি। তো আমাদের প্রাণপ্রিয় নেতা মানিক ভাইকে আমরা ভোট দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আমরা চাঁদপুর 3 আসনে, ভাই আপনার বাড়ি কি এইখানে? আচ্ছা, আপনাদের সাথে একটু কথা বলি দেখি। চাঁদপুর 3 আসনে আপনি কোন দলকে সমর্থন করবেন? চাঁদপুর 3 আসনে আমি বিএনপিকে সমর্থন করি। কেন বিএনপিকে সমর্থন করছেন? বিএনপিকে সমর্থন করে বর্তমানে এই দেশে রাষ্ট্র চালানোর মতো সক্ষমতা একমাত্র বিএনপিরই আছে। জি, আমি মনে ভালো করি। থাকবেন। আমরা চাঁদপুর 3 আসনে আছি এবং এই আসনে এই এলাকার মানুষদের সাথে কথা বলছি, দেখছি এই আসনে আগামী নির্বাচনে কোন দলকে এই আসনের মানুষ বেশি ভোট দেবে। আপনার বয়স কত? আমার বয়স 60। আগামী নির্বাচনে আপনি 60 বছর বয়সী ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? ধানের শীষ আল্লাহ বাঁচালে। কেন ধানের শীষকে সমর্থন করছেন? ধানের শীষ আগে করে আইছে, অন্য ধানের শীষ। জি, ভালো থাকবেন। আপনি এই এলাকার ভোটার? জি। বয়স কত ভাইয়ের? 50-60। আগামী নির্বাচনে আপনি কোন দলের সমর্থন করবেন? এটা দেখা যাবে পরে। ভালো থাকবেন। আমরা চাঁদপুর 3 আসনে, যে আপনার বয়স কত? আমার বয়স 85। আগামী নির্বাচনে হ্যাঁ। আপনি চাঁদপুর 3 আসন, হ্যাঁ। এই চাঁদপুর সদরে আপনি কোন দলের সমর্থন করবেন? আমি আল্লাহর দল সমর্থন করি। কোন দল? নাম কি দলের? নাম কি? আমি হেরে যাও ফিল্ডে যদি ভালো হয় তা ভোট দিয়ে হেরে মনে হারে। জি, ভালো থাকবেন। না ঠিক আছে, আমি কি জি, আপনি বাড়ি এই এলাকায়? জি, আমরা চাঁদপুর 3 আসনে আছি এবং 3 আসনে মানুষদের সাথে কথা বলছি। ভাইয়ের বাড়ি কি চাঁদপুরে? একটু দাঁড়ান, একটু কথা বলি, একটু কষ্ট করে দাঁড়ান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বয়স কত? বয়স 70-69 সালে। আগামী নির্বাচনে আপনি 69 বছর বয়সী একজন ভোটার হিসেবে কোন দলের সমর্থন করবেন? যে দল ভালো হইবে এই দলের আমি সমর্থন করি ভাই। জি, ভালো থাকবেন। ভাই, একটু আপনার সাথে কথা বলি, একটু দাঁড়ালে ভালো হয়। আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলের সমর্থন করবেন? ধানের শীষকে। আপনি কেন ধানের শীষকে সমর্থন করছেন? তারা একটি স্বাধীনতার পক্ষের দল, সেই হিসেবে। আগামীতে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে কোন ব্যক্তিকে দেখতে চান? দলের সিনিয়র প্রেসিডেন্ট যিনি আছেন বর্তমানে, উনি তো নিয়ম মাফিকই হবেন, জনাব তারেক রহমান সাহেব। ভালো থাকবেন। আমরা ভাই বাড়ি চাঁদপুরে। জি, আগামী নির্বাচনে আপনি ব্যক্তিগতভাবে এই চাঁদপুরে কোন দলকে সমর্থন করবেন? যে দল, এটা আমার ব্যক্তিগত, এটা বলা যাবে না। জি, ভালো থাকবেন। আমরা চাঁদপুর সদরে আছি এবং চাঁদপুর সদরে আমরা মহামায়া মধ্য বাজারে আছি এবং এই বাজারে সাধারণ ভোটারদের সাথে আমরা কথা বললাম এবং আমরা জানার চেষ্টা করলাম এই এলাকায় আগামী নির্বাচনে কোন দল বেশি ভোট পাবে। চাঁদপুর 3 আসন, চাঁদপুর 3 আসন হচ্ছে চাঁদপুর সদর এবং হাইমচর 2 উপজেলা নিয়ে গঠিত। এই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ, এই আসনে জামাতের প্রার্থী শাহজাহান মিয়া। এই আসনে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে চাঁদপুর 3 আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কোন প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যাবে তা দেখার জন্য আমরা 12 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। এই মুহূর্তে আমি চাঁদপুর সদরের মহামায়া মধ্য বাজার থেকে আনোয়ার বাবু।